হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঝরঝরে পোলাও রান্না করবেন। আমরা অনেকেই আছি ঝরঝরে পোলাও রান্না করতে পারি না। পোলাওর চালের পানির পরিমাপটা আমরা অনেকেই বুঝতে পারি না। তো আমি আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে আপনারা ঝরঝরে পোলাও রান্নবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন, প্লিজ তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে দিয়ে দিলাম তেল। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো এরকম বাদামি কালার হয়ে আসলে আমি বেরেস্তাগুলো নামিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম আবার পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারুচিনি, আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, আর 3টা কাঁচামরিচ, আর 1 চামচ লবণ দিয়েছিলাম। এখন এই মশলাগুলোকে আমি খুবই ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কেজি পোলাও চাল। চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন পোলাও চালগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই চালগুলো ভেজে নেবেন, ভেজে নিলে পোলাওটা অনেক সুন্দর হয়। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 লিটার পানি। আমি চাল দিয়েছিলাম 1 কেজি আর পানি দিলাম 2 লিটার। তো পোলাও রান্নার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, চাল যতটুক নেবেন পানি তার ডাবল দিবেন, তাহলে আপনার পোলাও অনেক সুন্দর হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হাই হিটে 5 মিনিটের মতো জাল করে নেব। তো এই দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি আর 2 মিনিটের মতো জাল করে নেব। তো পানি এরকম শুকিয়ে গেলে চুলার আঁচটা কিন্তু আরেকটু কমিয়ে নেবেন, হয়তো আবার নিচে লেগে যেতে পারে। তো এই দেখুন চালগুলো কিন্তু প্রায় 70% মতো ফুটে গেছে। তো এখন চুলার আঁচটা একেবারে কমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো দমে রেখে দেব, তাহলে আমার পোলাওগুলো একেবারে ঝরঝরে হয়ে যাবে। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচেরগুলো উপরে দিয়ে দিব, নয়তো আবার চালগুলো ভালোভাবে ফুটবে না। তো এই দেখুন আমার পোলাও কিন্তু প্রায় রান্না শেষ। দেখুন একেবারে কিন্তু ঝরঝরে হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।